আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন তো? যারা শুনতে পাচ্ছেন আর যারা এখানে নাই, প্লিজ আমার মেসেজটা একটু ট্রাভেল করে দিন, ঠিক আছে? কারণ আমাদের বর্ডারের সিচুয়েশন আপনারা তো সবাই ভালো মন্দ জানেন, তাই না? আমরা বারবার মাইকিং করে বলে দিয়েছি যে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমরা বাংলাদেশি জনগণ শূন্য লাইন ক্রস করবো না। আর যদি কোনো কারণে কারো যদি গরু ছাগল চলে যায়, চেষ্টা করবো না যাওয়া। তারপর যদি ফসল ফসলাদি থাকে, আমাদের বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ এর সহায়তা নেবেন, কোঅর্ডিনেশন করে তারপরে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? বাট ভেঞ্চার নিয়ে ওই পারে যাবে না, কারণ গেলেই কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? আবার সেই সাথে আবার সতর্ক থাকতে হবে যে বর্তমানে যে বিভিন্নভাবে যে অবৈধ অনুপ্রবেশ আছে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ দেশটা তো আপনার আমার সবারই, তাই না? আজকে এরকম সুন্দরভাবে একটা জিনিস তথ্য, আপনাদের তথ্য ছাড়া কিন্তু বিজিবির গোয়েন্দা নেটওয়ার্ক উইক, যত তথ্য আপনারা দিতে পারবেন তত আমরা সফলভাবে কাজ করতে পারবো। এই জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সাথেও আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু বেসিক্যালি যত ধরনের ইনসিডেন্ট হয় জিরো লাইনের ওই পাশে হয়, তাই না? তো আমাদের যদি স্থানীয় ভাবে যদি আমরা মোটিভেটেড হতে পারি যে আমাদের ওই পাশে যাওয়ার দরকার নাই, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট বা বলেন বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বলেন সব অর্ধেক কমে যায় কিন্তু, ঠিক আছে? সেক্ষেত্রে কোনোভাবে যদি যাওয়ার প্রয়োজন হয় আপনারা বিজিবির সহায়তা নেবেন। বিজিবির সহায়তা নিলে বিজিবি আপনার গরু ছাগল বা শস্য কাটতে হবে, মাছ ধরতে হবে, আমরা ওই পাশে বিএসএফ এর সাথে কোঅর্ডিনেট করে যদি তারা কোঅর্ডিনেট করে তাহলে করলে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়। আর একটা সবার কাছে রিকোয়েস্ট যে মাদক যেভাবে আসে, মাদক তো আমরা এখান থেকে ওই পাশে নেই না, তাই না? মাদক ওই পাশ থেকে আসে, তাই না? তো একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি মাদক ব্যবসা করে সেও কখনো চায় না যে তার ছেলেটা মাদকাসক্ত হোক, চায় না? না, আমরা মুখে বলি একই, বাট কালকে থেকে হবে হবে কিন্তু হয় না। কিন্তু মনে রাখেন, আজকে আপনি মাদক ব্যবসা করতেছেন, আরেকজনের ছেলের ভবিষ্যৎ নষ্ট